এখন থেকে রাশিয়ার তেল কিনবে না ভারত। ট্রাম্পের এমন দাবিতে শঙ্কায় রুশ জ্বালানি ব্যবসা। এছাড়া রুবেলের দাম বাড়ায় তেল গ্যাস থেকে আয় নেমেছে অর্ধেকে। এমন পরিস্থিতিতে চীনা নির্ভরশীলতা বাড়ছে মস্কোর। বিশ্লেষকদের মতে ভারত এমন সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদে ভুগতে হবে ক্রেমলিনকে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। গেল এক বছর ধরে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতের উপর চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এবার বাণিজ্য চুক্তির অংশ হিসেবে তেল আমদানি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ট্রাম্পের এমন দাবিতে শঙ্কা দেখা দিয়েছে মস্কোর জ্বালানি ব্যবসায়। যদিও জ্বালানি নিরাপত্তা আর সস্তা তেলের চাহিদার কথা ভেবে এখনও তা পুরোপুরি বন্ধ করতে পারেনি ভারত। ট্রাম্পের শর্ত মানতে সময়ের সাথে এই মাত্রা ধীরে ধীরে কমিয়ে এনেছে দেশটি। অন্যদিকে রাশিয়ার তেল কিনতে প্রয়োজন রুবল। সম্প্রতি দাম বাড়ে রুশ মুদ্রাটির। এছাড়া বিশ্ববাজারে কমে যায় অপরিশোধিত তেলের দাম। এতে জ্বালানি থেকে আয় নামে অর্ধেকে, অর্থের হিসেবে যা $5 বিলিয়ন। রয়টার্সের তথ্য অনুযায়ী নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রাশিয়ার তেল রপ্তানি দৈনিক 22% কমে দাঁড়িয়েছে 1.38 মিলিয়ন ব্যারেলে, যা 2023 সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর মস্কো থেকে ভারতীয় আমদানি নেমেছে 27.5%। বিপরীতে ওপেকের অংশ বেড়েছে 53%। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি তেল কেনা বন্ধ করে দেয় তাহলে চীনে সস্তায় তেল পাঠানোর চেষ্টা করতে হবে রাশিয়াকে, যেখানে প্রয়োজন হবে অতিরিক্ত সময়, যার প্রভাব পড়বে জ্বালানির উৎপাদন ও রপ্তানি আয়ে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে ডিসেম্বরে দৈনিক প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে মস্কো, যার অর্ধেকে যায় বৃহত্তম বাজার চীনে। জ্বালানির আয় কমায় এর প্রভাব পড়েছে রাশিয়ার বাজেটেও। তেল গ্যাস থেকে আসা নগদ অর্থ দেশটির ফেডারেল বাজেটের প্রায় 1/4 যোগান দিয়ে থাকে। এমনিতেই প্রায় 30,000 পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। তার উপর ভারতের এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভোগাবে ক্রেমলিনকে। ট্রাম্পকে খুশি করতে ভিন্ন পথে হাঁটছে বিভিন্ন দেশ। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারতের মতো তুরস্কও কমিয়েছে রাশিয়ার তেল আমদানি। নাদিয়া ইসলাম তুলি, 71।